নেটোর সদস্য দেশ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়ার যুদ্ধবিমান। It was definitely meant like this, and that's why we are calling as well Article 4 political consultations, that if you put everything together what has happened during the last couple of weeks. দেশটির সরকার জানায় 3টি রাশিয়ান MiG-31 যুদ্ধবিমান অনুমতি ছাড়াই এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে এবং মোট 12 মিনিট অবস্থান করে, যা ঘটেছে ফিনল্যান্ড উপসাগরের উপরে। ইতালি, ফিনল্যান্ড ও সুইডেন তাদের যুদ্ধবিমান মোতায়েন করে ন্যাটোর পূর্ব সীমান্ত শক্তিশালী করার মিশনের অংশ হিসেবে। ন্যাটোর একজন মুখপাত্র বলেন, এটি রাশিয়ার বেপরোয়া আচরণের আরেকটি উদাহরণ এবং ন্যাটোর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা প্রমাণ করে। রাশিয়া এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে, তবে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে কারণ ন্যাটোর সদস্য পোল্যান্ড ও রোমানিয়া জানিয়েছে যে রাশিয়ার ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করেছে। ন্যাটোর চুক্তির 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জোটের 32টি সদস্যের মধ্যে তাৎক্ষণিক পরামর্শ শুরু হয়, যেখানে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের অনেক দেশ একত্রে প্রতিরক্ষা বিষয়ে কাজ করে। এই মাসে এটি দ্বিতীয়বার যখন কোনো ন্যাটো সদস্য 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরামর্শ চেয়েছে। পোল্যান্ড 10 সেপ্টেম্বর একই অনুচ্ছেদের আওতায় পরামর্শের অনুরোধ করেছিল রাশিয়ান ড্রোনের কারণে। এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিটখাল বলেন, ন্যাটোকে যে কোনো উস্কানির জবাবে ঐক্যবদ্ধ ও শক্ত প্রতিক্রিয়া জানাতে হবে। তিনি আরও বলেন, আমাদের মিত্রদের সঙ্গে পরামর্শ করা জরুরি যেন আমরা পরিস্থিতির সম্পর্কে একই রকম ধারণা পেতে পারি এবং আমাদের পরবর্তী যৌথ পদক্ষেপ ঠিক করতে পারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, আমার ভালো লাগছে না, আমি এটা পছন্দ করছি না, এটা বড় ঝামেলা হতে পারে। Russian jets entered Estonia's airspace today for 12 minutes. Do you see that as a threat to NATO? Well, I'm going to have to look at it. They're going to be briefing me in a short while, so I'll let you know about it tonight or tomorrow. What's your take in general? Well, I don't love it. I don't love it. I don't like it when that happens. It could be big trouble, but I'll let you know later. They're going to brief me in a... এস্তোনিয়া, যার পূর্ব দিকে রাশিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে, বলেছে এটি চলতি বছরে 5মবার রাশিয়ার আকাশ সীমা লঙ্ঘনের ঘটনা। কর্মকর্তারা জানান, রাশিয়ান বিমানগুলি উত্তর পূর্ব দিক থেকে প্রবেশ করে এবং ফিনল্যান্ড উপসাগরের উপরে ফিনল্যান্ডের যুদ্ধ বিমান দ্বারা বাধা পায়। এরপর এস্তোনিয়ার আকাশ সীমায় প্রবেশ করলে সেখানে অবস্থানরত ইতালির F-35 যুদ্ধ বিমানগুলি ন্যাটোর বল্টিক এয়ার পলিশিং মিশনের অংশ হিসেবে রাশিয়ান বিমানগুলোকে বের করে দেয়। সরকার আরও জানায়, রাশিয়ান বিমানগুলির কোনো ফ্লাইট প্ল্যান ছিল না।